আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, দিবসটা কিন্তু বদর দিবস। বদরের চেতনায় সবাই উজ্জীবিত হন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী গঙ্গারামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ ওমর ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার মজলিসে শুরার অন্যতম সদস্য, বটেঘাটা উপজেলা শাখার সম্মানিত আমির, বটেঘাটা ও দাকপের গণমানুষের নেতা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শেখ আবু ইউসুফ। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে এই অঞ্চলের কৃতি সন্তান, ঢাকা মহানগর জামাত উত্তর শাখার সম্মানিত মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব মাহবুব আলম ভাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গঙ্গারামপুর ইউনিয়নের নেতা জনাব মাওলানা ইসমাইল হোসেন ভাই, উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা হাফেজ আশরাফ আলী, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত রোজাদার ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া। আমরা এই মহতি মাহফিলে 17ই রমজান ঐতিহাসিক বদর দিবসে ইফতার মাহফিলের পূর্বক্ষণে ইফতারির সামনে নিয়ে এই মাহফিলে আমরা বসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কোরআন কাকে বলে, রমজান কাকে বলে, আমরা বলি রোজার মাস, রমজানে মাস আসছে রোজা রাখতে হবে। রমজান কাকে বলে? যেমন বাংলায় আমরা ব্যাকরণে পড়ি পদ কাকে বলে, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলা হয়। শব্দ কাকে বলে? কয়েকটি বর্ণ মিলিত হলে একটি শব্দ হয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা কোরআনের ভাষায় রমজান কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উহাকে রমজান মাস বলা হয় যে মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের নাম হলো রমজান মাস। এরপরে আল্লাহ তাআলা বলেন কোরআন কাকে বলে? হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত স্বরূপ। শুধু মুসলমানের জন্য না, শুধু জামাত ইসলামীর জন্য না, কোন দল মত জাতির জন্য নির্দিষ্ট নয় আল কোরআন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের হিদায়াতের গ্রন্থের নাম হলো আল কোরআন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনসালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এমন একখানা কিতাব যা মানুষকে কুফরের অন্ধকার থেকে হিদায়াতের আলোর দিকে নিয়ে আসেন, সেই গ্রন্থের নাম হলো কোরআন। হক এবং বাতিলের মধ্যে যে গ্রন্থ, যে কিতাব, যে সংবিধান পার্থক্য রচনা করবে তার নাম হলো আল কোরআন। আমাদের দেশে তাহলে সেই হিসেবে কোরআন সংবিধানের মর্যাদা পাবে। বাংলাদেশে কি আল কোরআন সংবিধানের মর্যাদা পেয়েছে? তাহলে রমজান মাস চলবে আর কোরআন সাংবিধানিক মর্যাদা পাবে না। এরকম রমজান কি আল্লাহ তাআলা চায়? আল্লাহ তাআলা চান এমন একটি রমজান, হুদাল লিন-নাস হবে কোরআন, কোরআন হবে ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী একটি সংবিধান হবে আল কোরআন। আপনারা যারা আমরা রোজাদার আছি, আমরা কি চাই কোরআন বাংলাদেশের সাংবিধানিক মর্যাদা পায়? এটা কি আমরা চাই? আমরা নিজের অধিকার ক্ষুণ্ণ হলে প্রতিবাদ করি, বিক্ষোভ করি, প্রেস কনফারেন্স করি, সাংবাদিক সম্মেলন করি, কিন্তু কোরআন বাংলাদেশের সংবিধান হবে, পার্লামেন্টে
আইন প্রণয়নের মহা গ্রন্থ হবে আল কোরআন। এজন্য তো আমরা কোনো প্রতিবাদ করি না। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনি যদি দেখেন কোরআন বিরোধী কর্মকাণ্ডে আমাদের সমাজে কিভাবে রমজান মাসেও সয়লাভ। আপনি যদি বাজারে যান, ওজনে কম দাম কি আছে? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আছে, মজুতদারি আছে, ভেজাল দ্রব্য আছে। কোরআনে কি বলে দেখেন, কোরআনে আল্লাহ তাআলা ওজনে কম দানের ব্যাপারে এবং বেশি নেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য কি? ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত মানুষের ধ্বংস যারা ওজনে নেওয়ার সময় মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি নেয় আর মানুষকে দেওয়ার সময় কম নেয়, তাদের জন্য জাহান্নাম এবং ধ্বংস। তাহলে একদিকে সমাজের মানুষ রোজা রাখছে, আর একদিকে কোরআন কি বলছে? ধ্বংস তোমার, ধ্বংস তোমার, ধ্বংস তোমার। তাহলে এই সমাজ থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়া দরকার। আমার সমাজে কি ভেজাল আছে? ভেজালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজার নীতি কি হবে রাসূলুল্লাহর? এরকমের চেক করলেন। চেক করে তিনি দেখলেন উপরে ভালো জব, নিচে আছে বৃষ্টির পানি মিশ্রিত জব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন এবং বললেন, শুনে রাখো বাজারবাসী, শুনে রাখো ক্রয় বিক্রয়কারী দেশবাসী, মদিনাবাসী, মান গাসসা ফালাইসা মিন্না। যারা আমার বাজারের দ্রব্য মূল্যের মধ্যে, দ্রব্যের মধ্যে যারা ভেজাল মিশ্রণ করে, তারা মুহাম্মাদের উম্মত নয়। তাহলে আমরা ইফতারের সময় বলি আল্লাহুম্মা লাকা সুমতু, আর বাজারে আমরা ওজনে কম দিই, ভেজাল দিই। আর মজুতদারির ব্যাপারে, বাজার নীতির ব্যাপারে রাসূল কি বলেন? মান ইহতাকারা ফাহুয়া খাতিউন। যে মজুতদারি করে, গুদামজাত করে চড়াও মূল্যে বিক্রির জন্য অপেক্ষা করে, সে কবিরা গুনাহগার। ফাহুয়া খাতিউন, সে গুনাহগার, কবিরা গুনাহগার। তাহলে আমাদের সমাজে এক সময় পেঁয়াজ রসুনের দাম দেখি 300-400 টাকা, আলুর মূল্য 75 টাকা। তাহলে এগুলো মজুতদারির মাধ্যমে হয়ে যাচ্ছে। তাহলে এই মজুতদারির সমাজ কি আমরা চাই? ওজনে কম দানের সমাজ কি আমরা চাই? আমরা কি ভেজাল দ্রব্যের সমাজ চাই? রাসূল গরুর হাটে গেলেন, উট বকরি দেখলেন মানুষ, আরবের লোকেরা 3 দিন ধরে বাট বা উলান বেঁধে বিক্রি করতে নিয়ে আসছে। 3 দিন যদি উলান অর্থাৎ বাচ্চাকে দুধ খেতে না দেওয়া হয়, বাচ্চা এরকম মোটা হয়ে পড়ে, তাহলে ক্রেতা প্রতারিত হয়ে বেশি মূল্যে ক্রয় করবে, বেশি দুধের আশায়। রাসূল কি বলেন গরুর হাটের ব্যাপারে, উটের হাটের ব্যাপারে? রাসূল বলেন আত-তাসবিয়াতু হারাম। উটের বাট বেঁধে দুধ বেশি করে চড়াও মূল্যে বিক্রয় করা হারাম এবং কবিরা গুনাহ। আজকে আমার দেশের বাজার ঘাট, কলকারখানা, ব্যাংকিং ব্যবস্থা, সব জায়গাতে দুর্নীতি এবং সুদ এবং ঘুষ। আমার বিধবা মহিলা মেম্বারের কাছে যায়, একটা বিধবা ভাতার কথা বললে বলে 3000 টাকা দিতে হবে। অসতি পর বৃদ্ধ যখন বয়স্ক ভাতার কথা বলে 4000 টাকা দিতে হবে। যদি একজন এভাবে যদি 30 কেজি কার্ডের কথা বলে 2000 টাকা দিতে হবে, এগুলোর নাম কি? ঘুষ। লজ্জা করে আমাদের বলতে। আমরা যদি এসিল্যান্ড অফিসে যাই, আমরা যদি জমি রেজিস্ট্রেশন করায় নিয়ে আসি 7000 টাকা দিতে হয়, এর নাম কি? পিআইও অফিসে মসজিদের নামে আমরা 2 টন বরাদ্দ করাতে যাই, 10,000 টাকা দিতে হয়। আল্লাহর মসজিদের সাথেও আজকে ঘুষের সম্পর্ক জড়িত করা হচ্ছে। কোন সমাজে বাস করছি? কিসের ইফতার আমরা করছি? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে জেগে উঠতে হবে। ইফতার মাহফিল কোন রাজনৈতিক মাহফিল নয়। ইফতার মাহফিল হলো সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন চালু হয় সেই সিদ্ধান্ত নেওয়ার মাহফিলের নাম হলো